বিশ্বকর্মা ঠাকুর বিসর্জন দিতে এসে যে এইরকম একটা কাণ্ড হবে সত্যিই ভাবিনি। সবাই ভয় পেয়ে গেছিলাম সাপটা দেখে। জল জমে মাঠের কি অবস্থা হয়েছে দেখো, একেবারে পুকুর হয়ে গেছে। আর ভাবলাম প্রথমে পুকুরেই ঠাকুরটা বিসর্জন দিয়ে দিই। এই জায়গাটা দেখলে কেউ বলতেই পারবে না এটা আমাদের মাঠ, আর এখানে যা জল জমেছে একেবারে পুকুর। সত্যিই ঠাকুরটা যদি এখানে বিসর্জন দিতাম ভালোই হতো, তবে আমরা যাচ্ছি বাঁকা নদীতে বিসর্জন দিতে। আর এই দুদিনের বৃষ্টিতেই এত বেশি জল বেড়েছে যে কি বলি, আমরা তো ভয় পাচ্ছিলাম যদি আমরা গড়িয়ে পড়ে যাই তাহলেই হয়ে গেল। তার জন্যই একটা ঠিকঠাক জায়গা খুঁজছিলাম যেখানে নেমে ঠাকুরটাকে ভালো করে বিসর্জন দেওয়া যাবে, কিন্তু হঠাৎই সবাই সাপ সাপ করে চিল্লে উঠলো। আমি তো ভিডিও করছিলাম, বিষয়টা প্রথমে দেখতেই পাইনি, তারপরে দেখতে পেলাম কত বড় একটা সাপ এখানে পাথরের মধ্যে বসে আছে। ওই দেখো তোমরা দেখতে পাচ্ছ পাথরের মধ্যে সাপটা কিন্তু অর্ধেকটা ঢুকে আছে। আর আমি তো দেখে প্রথমে ভয়ই পেয়ে গেছিলাম, তারপরে দেখলাম সাপটা সেই রকম কিছুই ভয় পাচ্ছে না। যাই হোক, তারপরে আর বেশি ঘাটাঘাটি করিনি, আমরা একটা ভালো জায়গায় বিশ্বকর্মা ঠাকুরকে বিসর্জন দিতে চলে এলাম। তবে কিন্তু এটা আগের বছরের বিশ্বকর্মা ঠাকুর, এই বছরে পুজো হবে।